উচ্ছেদের নোটিশ পাওয়ার পর অনেকেই নিজেরাই ভেঙে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ডাকবাংলা মোড়ে 4 লেন ব্রিজ নির্মাণের প্রক্রিয়া শুরু। কেউ স্বেচ্ছায় ভাঙছেন দোকান ও বাড়িঘর, কেউ ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ তুলে এখনও অপেক্ষায়। 4 লেন ব্রিজ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ধাপে ধাপে শুরু হয়েছে জমি পরিষ্কারের কাজ। মুর্শিদাবাদের ডাকবাংলা মোড় এলাকায় ইতিমধ্যেই বহু দোকানদার ও বাসিন্দা নিজেদের দোকান ও বাড়িঘর ভেঙে ফেলার কাজ শুরু করে দিয়েছেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ পাওয়ার পর অনেকেই নিজেরাই দোকানঘর ভেঙে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে উন্নয়নের কাজে বাধা না আসে। ডাকবাংলা মোড় সংলগ্ন এলাকা ইতিমধ্যে ফ্লাইওভার ব্রিজে প্রকল্পের প্রাথমিক ধাক্কা অনুভব করতে শুরু করেছে। কিছু দোকান ও ভবন ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে, নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়া হচ্ছে, ব্যবসা গুটিয়ে ফেলা হচ্ছে, কোথাও আবার পরিবারের বসবাসের শেষ চিহ্ন মুছে ফেলার কাজ চলছে। তবে এই উদ্যোগের মধ্যে ফুটে উঠছে একটি গভীর ক্ষোভ ও অসন্তোষের সুর। বহু দোকানদার অভিযোগ করছেন এখনো পর্যন্ত তারা ক্ষতিপূরণের কোনো টাকা হাতে পাননি। তাদের দাবি, একাধিকবার রোড কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে ক্ষতিপূরণ চাওয়া হলেও এখনও পর্যন্ত কেউ তারা স্পষ্ট করে জানায়নি কবে বা কত টাকা দেওয়া হবে। এমনকি যাদের দোকান বা ভিটেমাটি ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে তারাও বলছেন তারা প্রতিশ্রুতি ছাড়া কিছুই হাতে পাননি। এক দোকানদার বলছেন, দোকানটা প্রায় 30 বছর ধরে চালাচ্ছে, এখন নিজেই ভেঙে দিচ্ছি, কিন্তু এখনও জানি না রোড কর্তৃপক্ষ বা প্রশাসন কত টাকা দেবে, আদৌ দেবে কিনা তাও নিশ্চিত নয়। তাদের বক্তব্য, সুনির্দিষ্ট ক্ষতিপূরণ ছাড়া তারা ভিটে ছেড়ে যাবেন না। কেউ কেউ বলছেন, আমরা উন্নয়নের বিরুদ্ধে নই, কিন্তু আমাদের বছরের পর বছর গড়ে তোলা জীবিকা একদিনে শেষ হয়ে যাবে যদি ক্ষতিপূরণ না পাই। অন্যদিকে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্রিজ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ এসেছে ঊর্ধ্বতন মহল থেকে, তাই পর্যায়ক্রমে জমি পরিষ্কারের কাজ শুরু হয়েছে। তবে ক্ষতিপূরণ প্রক্রিয়া নিয়ে যেহেতু এখনও পর্যন্ত অনেক অনিশ্চয়তা ও স্পষ্টতা রয়েছে, তাই স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে দোটানা চলছে। একদিকে উন্নয়নের আশায় অনেকেই এগিয়ে আসছেন, অন্যদিকে ক্ষতিপূরণ না পাওয়ার আশঙ্কায় এখনও কেউ কেউ দোলাচলে। বর্তমানে ডাকবাংলা মোড় যেন এক দ্বন্দ্বের মুখোমুখি। পুরনো দিনের অবলুপ্তি আর ভবিষ্যতের উন্নয়নের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পথ চেয়ে রয়েছেন এলাকার মানুষ। শ্রী লেদার্স শুভ উদ্বোধন 8ই আগস্ট শুক্রবার, ইন্দিরাপুলি, বয়েজ স্কুল রোড, রঘুনাথগঞ্জ। দোকানটা ভাঙছেন, কেন ভাঙছেন? দোকানটা ভাঙার জন্য নোটিশ দিয়েছে। আমরা মোটামুটি প্রায় 20 বছর থেকে আছি এখানে। এটা টায়ারের দোকান, এটা টায়ারের দোকান। এখন কী করে খাবো? মাল ছিল আমাদের 5-6 লাখ টাকার মাল ছিল। মালগুলো টেনে অনুযায়ী রাখা হয়েছে। কী করবো? তার 10 দিনের টাইম দিয়েছে, 10 দিনের ভিতরে ভাঙতে হবে। এখন এত তাড়াতাড়ি করে কী করে ভাঙবো আমরা? বেশি টাইম দেওয়া দরকার ছিল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কী করবো? এই যে ভাঙার জন্য কি কোনো নোটিশ দেওয়া ছিল? নোটিশ দিয়ে 10 দিনের টাইম দেয় মোট। আমরা নিজে ভেঙেছি। আমি দেখছি বেশি ওরা ভাঙতে গেলে সম্পূর্ণ পড়ে যাবে। এদিকে মাপ হিসাবে ভাঙছি আমরা। মাপ দিয়েছে, মাপ বরাবর ভাঙছি। এটা কোন জায়গা? এটা নতুন ডাকবাংলা। আপনার নাম? ফরিদ।